হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো শুভ নববর্ষের পুরো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভোর 5টায় উঠে স্নান ধান করে আমি বড়দি আর বাচ্চা চলে গিয়েছিলাম দোকানের দিকে, যেহেতু দোকানেই পুজোটা হবে। তো এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে খাওয়ার দাওয়ারের দোকান। পুজোর সব জোগাড় যন্ত্র করতে বসে গিয়েছিলাম দুই বোনে। ফাইনালি সবকিছু আমাদের জোগাড় যন্ত্র হয়ে গেছে। এবার পুরোহিত আসার পালা। কিন্তু পুরোহিত বলেছিল সকাল 7টার মধ্যে আসবে, কিন্তু সেই 9টা বাজিয়ে দিয়েছিল। যেহেতু বছরের প্রথম দিন গণেশ পুজোটা, সেই জন্য কম বেশি সবার দোকানেই পুজোটা হয়ে থাকে, তাই পুরোহিত পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তবুও আমরা খুব একটা কষ্ট করে পুরোহিত পেয়েছিলাম, তবুও সে দেরি করছে। আর দেখো আমাদের বাড়ির বাচ্চা দুটো সকাল সকাল ফোনের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে মা, বড়দা, মেজদা প্রতিদিনের মতো নিজের কাজে লেগে পড়েছে। এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের দোকানের রান্নাঘর। আর এইদিকে দেখো বড়দি কি সুন্দর আলপনা দিয়ে দিচ্ছে ঠাকুরের কাছেও। খুব ছোট্ট করে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়ে গেছে। আলপনা কিন্তু খুব ঘিজিমিজি ভালো লাগে না, সিম্পল টাইপেরই আমার ভালো লাগে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি পুরোহিত চলে এসেছে, এসে পুজোটা শুরু করে দিয়েছে। আর বছরের প্রথম দিন পুজো, যেহেতু সব জায়গায় পুজো ধরা থাকে, সে অং বং চং করে তাড়াতাড়ি পুরোহিত চলে যায়। তারপর ওই 2-4 মিনিট পুজো করার পর ফাইনালি আমাদের পুষ্পাঞ্জলিটা হয়ে গেল। আর ঠাকুর মশাই নিজের পুজো সমাপ্তি করে দক্ষিণা নিয়ে রওনা দিলেন অন্য পুজোর কাজে। আর এদিকে আমাদের দোকানে কাস্টমারও আসা শুরু হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো এই নববর্ষের পুরো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো মিনি ব্লগে।